ও প্রিয় নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি জাহিলিয়াতের যুগে, অন্ধকার সেই যুগে আপনাকে কিতাবওয়ালা নবী বানায়া পাঠাইছি। এই কিতাব মানার মাধ্যমে, মানুষকে মানানোর মাধ্যমে আপনি জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর ভবনে নিয়ে আসবেন। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি। ও প্রিয় নবী, আপনি মানুষের কাছে ঘোষণা করে দিন, যেই ওহী কোরআন আমার কাছে নাজিল হয়, আমি নবী মুহাম্মাদের বাহিরে চলি না। সুবহানাল্লাহ পড়েন। এর বাহিরে আমি চলি না, আমি এটা অনুসরণ করি, এটা আমি মানি। কোরআন শুধু পড়ার কিতাব না, কোরআন পড়া এবং মানার কিতাব। পড়তেও হবে, মানতেও হবে। এখন বাংলাদেশের লোকেরা কোরআন পড়ে এবং মানে। কোরআনে আছে চোর ধরে হাত কাটো। তারা যখন রমাদানে কোরআন তেলাওয়াত করে, খতম তারাবি পড়ে, তখন কি এই আয়াতটা বাদ দিয়া খতম করে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআনের আয়াত হাফেজ সাহেব পড়ে, আমরা পিছনে উনার শুনি, তেলাওয়াত শুনি, খতম তারাবি। এখানে আল্লাহ বলছে চোর নারী হোক আর পুরুষ হোক, তাদের হাত কেটে দাও। আমরা আলহামদুলিল্লাহ এটা পড়েছি, এবং আমরা এই ৫৪ বছর বাংলাদেশে অসংখ্য চোরের হাতও কেটেছি, ঠিক না? তাহলে আমাদের কাছে কোরআন পড়ার কিতাব, মানার কিতাব দুইটা হয়েছে তো? শুধু পড়ার কিতাব, মানার কিতাব হয় নাই। সূরাতুন নূরে আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ বলছে জেনাকারী পুরুষ অথবা জেনাকারিনী নারী, তারা অবিবাহিত হলে তাদেরকে ১০০ বেত লাগাও। আমরা এই আয়াত পড়ে কোরআন খতম করি, কত হাজার বার এই আয়াত আমরা শুনেছি, পড়েছি। জেনা করলে ১০০ বেত লাগাইছি ৫৪ বছরে কয়দিন? তাহলে বাংলাদেশে কোরআনটা শুধু তেলাওয়াতের কিতাব, মানার কিতাব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবীর উপরে কোরআন নাজিল হলো, তিনি চোর ধরে হাত কেটেছেন না কাটেন নাই? তিনি পড়েছেন এবং মেনেছেন। কোন একদিন কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর মদিনায় একজন মহিলা চোর ধরা পড়ল। সম্ভবত তিনি ছিলেন প্রথম চোর। এর আগে চুরি করার অপরাধে কেউ রাসূলের কাছে আসে নাই। এই আয়াত নাজিল হওয়ার পর প্রথম একজন মহিলা চোর ধরা পড়ল। নবীজি ঘোষণা করে দিলেন তার হাত কেটে দাও। কিন্তু সে মহিলা ছিল একটু সম্ভ্রান্ত বংশ। এলাকায় যারা একটু চৌধুরী বংশের পোলাপান, ভূঁইয়া বংশের পোলাপান, হালকা হালকা বিএফি ভাব থাকে না? যেমন নবাব সলিমুল্লাহ, ঢাকা শহরে এই নবাব জাদা যারা আছে, নবাব শোনেন নাই? নবাব বংশের পোলা, তার ভাবই আলাদা। ওই মহিলা ছিল একটু বিআইপি এবং ছিলেন তিনি অবিবাহিতা। নবীজি বলছেন এখানে কে বিআইপি, কে নন বিআইপি, কে সিআইপি? আল্লাহর আইনে এগুলো দেখা যায় না। আল্লাহর আইনে সব মানুষ সমান। হাত কেটে দাও। সাহাবায়ে কেরামের মাঝে এটা নিয়ে একটু কানাঘুষা শুরু হলো। আরে এ মহিলার যদি হাতটা কেটে দেই, তাহলে তো অবিবাহিতা মহিলা, হাত যদি না থাকে তাহলে মানুষ তো খুদ ধরবে, এবং সে চুরি কইরা হাত কাটা গেছে এটা জানাজানি হলে এই মেয়ের বিবাহ হওয়ার সম্ভাবনা আর নাই। ভদ্রলোক তারা তো বিয়ে করবে না। আবার মহিলার যদি হাত কেটে দেয় তাহলে তার বংশ মর্যাদা নষ্ট হবে, বংশের মুখে চুন কালি পড়বে। এই জন্য সাহাবারা হাত কাটলেন না। নবীজি বলছে হাত কেটে দাও। কে হাত কাটবে? যাও না। আহা, কেমনে কাটি, কত সমস্যা, মানুষ কি কইব, এই লোক বংশ সম্মান যাইব। তখন সাহাবারা এবার রাসূলের একজন নাতি ছিলেন, উনার নাম উসামা বিন যায়েদ।
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। রাসূলের পালক পুত্র জায়েদের ছেলে উসামা, রাসূলের নাতি। উসামাকে প্রিয় নবীজি খুব আদর করতেন। রাসূল তো এমনি বাচ্চা বাৎসল ছিলেন, উনি বাচ্চাদেরকে খুব আদর করতেন। আরে আমরা তো আজকে বাৎসল না, আমাদের বাৎসল্য নাই, আমরা খিটখিটে মেজাজের। মসজিদে বাচ্চা ঢুকে যদি নামাজের সময় একটু দৌড়াদৌড়ি করে, তাহলে এমন মুসল্লি আছে নামাজের ভিতরে খেপা যায়, পারলে নিয়ে সাইরা ঘুষি মারত। সালাম ফিরাইয়া ওই ফোলা পানের দিকে এমনে চা, ওরে বাবারে ভোল্টেজ 180 ডিগ্রি চেয়ে বেশি, 3000 পাওয়ারের ভোল্টেজ। এই ফোলা, তোর বাপ কেডা মা কেডা, মসজিদে আইসা দুষ্টামি, হাসাহাসি কিলাকিলি এমন ব্যবহার করে। বাচ্চা এমন ভয় পায়, মনে মনে ভাবে আগামী 6 মাস আর মসজিদের কাছেও যাবো না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল নামাজ পড়তেছে, এই অবস্থায় রাসূলের ঘাড়ে উইঠা বসে আছে। নবীজি সিজদা থেকে ওঠে না, লম্বা সিজদা দিলেন। তারা দুইজনে রাসূলকে ঘোড়া বানাইয়া রাসূলের পিঠে চড়ে একসাথে মজা কইরা যখন শেষ কইরা দুইজন নামছে, নবীজি সিজদা থেকে উঠেছে। রাসূলের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে জয়নবের নাম ছিল উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর নাতনি। মেয়ের নাম কি? আলেম ওলামা ভাইরা কথা শুনবেন, শিখবেন, আপনারাও শুনবেন। আমি প্রশ্ন করলে জবাব দিতে হইব। আমি বলছি আবার, নবীজির মেয়ের নাম জয়নব। কি নাম? ওই জয়নবের মেয়ের নাম কি? উমামা। পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জয়নব সাহাবী, উমামাও কি সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, নাতনি উমামা রাসূলের কাছে আসলো। আমাদের নাতি নাতকুর, আমাদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা মাঝে মাঝে এসে আমাদের কেমনে জড়াইয়া ধরে, জড়াইয়া ধরে না? কথা কয় না আমার ভাইরা? নবীজি নামাজে উমামা আয়েশা নানারে জড়াইয়া ধরছে। আমার রাসূল আস্তে করে একটু কাইত হইয়া উমামাকে নামাজের মাঝে কোলে নিয়ে রাখছে, এক হাত দিয়া কোলে রাখছে, আর এক হাত দিয়া নিয়ত বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে গেলেন, তখন তিনি রুকুতে যাওয়ার সময় উমামাকে কোল থেকে নামায়া রাখলেন, সিজদা শেষ করলেন। আবার যখন সিজদা থেকে রাসূল উঠে দাঁড়ালেন, উমামাকে রাসূল আবার নামাজরত অবস্থায় কোলে তুলে নিলেন। হাসান হুসাইন রাসূলের কান্দে এসে উঠলো, সালাম ফিরে রাসূল ধমক দিছে নাকি? কিন্তু আমাদের বাচ্চারে আমরা এমন ধমক দেই, ডরে আর মসজিদে আসে না। ও দোস্ত, এ কথার অর্থই না মসজিদে ঝগড়া ফাসাদ চিল্লা চিল্লি হই হুল্লোড় করে আপনার মনোযোগ নষ্ট করবে, আমি সেটা বলি না। কিন্তু বাচ্চাদেরকে নামাজে নেয়ার জন্য নবী মুহাম্মদ তো বলছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররাকু বাইনাহুম মাদাজিআহুম। বাচ্চাদের বয়স যখন 7 বছর তখন তাদেরকে নামাজের আদেশ করো, বয়স যখন 10 বছর নামাজ না পড়লে শাসন করো। 10 বছর পরে এক বিছনায় শুইতে দিও না, মা বাবার সাথে একত্রে আর রাখো না। বাচ্চা একটু বড় হলে তাদের আলাদা বিছানার ব্যবস্থাও করো। বাচ্চা যখন 10 বছর হয়ে যায় এক বিছনায় রাখবেন না, নবীজি মানা করছে। কারণ স্বামী স্ত্রী এক বিছনায় থাকলে আপনি আপনার স্ত্রীর গায়ে রাতে একটু হাত দিতে পারেন না। আপনার 10 বছরের বাচ্চা যদি এটা দেখে, তার লজ্জা কমে যাবে। সে যে বুঝবে যে তার বাবা তার মায়ের গায়ে হাত দিছে, সে লজ্জা পাবে, তার আস্তে আস্তে ধীরে ধীরে লজ্জা কমে যাবে। 7 বছর বয়সে নামাজের আদেশ করো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, 7 বছরের বাচ্চারা কি খুব বুঝদার হয়ে যায়?
ছোট থাকে না? তো নবীজি বলছেন নামাজের আদেশ করো, তাহলে মসজিদে নিতে হবে না? আচ্ছা, 7 বছরের বাচ্চা কি দুষ্টামি করার সম্ভাবনা নাই? হাসান হোসাইন যে নবীজির কান্দের মাঝে উঠছিল, তখন তাদের বয়সটা এরকমই ছিল, 6-7, ছোট্ট বাচ্চা। এখন বাচ্চা যদি দুষ্টমি করে, আপনি সালাম ফিরাইও বাচ্চাটাকে ডাকেন না কাছে, কাছে ডাইকা তাকে বলেন যে বাবা, চাচা, আঙ্কেল, ভাই, এটা মসজিদ, এখানে তুমি দুষ্টামি করলে আমাদের নামাজে ডিস্টার্ব হয়, তুমি অনেক ভালো ছেলে, তুমি নামাজে আইসো, দুষ্টামি করিও না। সে ছেলে কষ্ট পাবে না, সংশোধিত হবে। আর যদি পারেন চকলেট নিয়ে পকেটে করে মসজিদে যাবেন, ওই দুষ্টামি করা বাচ্চার হাতে একটা চকলেট দিয়ে বলবেন তোমাকে আজকে একটা চকলেট দিছি, কালকে যদি নামাজে আইসা দুষ্টামি না করো 2টা চকলেট দেব। দেখবেন যে সে চকলেটের লোভে দুষ্টামি কমায়া দেবে, আস্তে আস্তে করে এইটাই নামাজি হয়ে যাবে। নবীজি বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন। তিনি বলেছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে মহব্বত করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত না। প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনুন, ছোট্ট মানুষ, ওদের গায়ে হাত দেবেন না, ওদেরকে মারবেন না। বাচ্চাদের গায়ে আঘাত করা, তাদেরকে পিটাইয়া দাগ ফেলে দেয়া, এটা হারাম, এটা নিষিদ্ধ। নবীজি বলছে আমার উম্মত না তুমি। রাসূলের নাতি ওসামা, রাসূল খুব ভালোবাসতেন, সাহাবারা এটা জানে। ওই মহিলার হাত কাটবে, কেমনে কাটি? তাই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অন্য সাহাবারা বলল আমরা রাসূলের কাছে একটা সুপারিশ পেশ করতে চাই, হে রাসূল, ওই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা? সাহাবারা বললেন যে হ্যাঁ, এই সুপারিশটা আপত্তি নাই, পেশ করতে চলো, রাসূলকে জানাই। আবু বকর কয় আমি পারতাম না, তোমরা যাও। কারণ নবীজি কোরআনের আয়াতের বাহিরে আমাদের কথা শুনবে না, বরং উল্টা মনে মনে কষ্ট পেতে পারে, মাইন্ড করবে। ওমর কয় আমিও পারতাম না, ওসমান, আলী কেউ রাজি না। তাহলে সুপারিশটা পৌঁছাবো কেমনে? সবাই পরামর্শ করলো ওসামারে দিয়া। কারে দিয়া? ওসামা রাসূলের নাতি, রাসূল বেশি ভালোবাসে, এই জন্য হে রে দিয়া কম, তাই বেশি মাইন্ড করতে পারবো না। আসলে তো ঘরে যখন বড় কোনো জিনিসের কিনার আবদার হয়, ধরেন আপনার ফ্রিজ লাগবে, এসি লাগবে, এই জাতীয় জিনিস যখন কিনবেন 50,000 60,000 টাকা বাজেট, তখন এবার বউ ডরে আর কয় না, ওই বাচ্চারে দিয়া কয় বাবা যেটারে বেশি ভালোবাসে, কয় তুই ক তুই ক, তুই কইলে খেপতো না। স্বাভাবিকত আমরা যারা পুরুষ মানুষ, সন্তানদের মাঝে আমরা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসি না? মনে হয় এলাকাত নাই, মনে হয় ছেলেদেরকেও আমরা ভালোবাসি, কিন্তু মেয়েদের প্রতি পুরুষদের ভালোবাসা একটু, বাবার ভালোবাসা একটু বেশি। মায়ের প্রতি ছেলেদের একটু ভালোবাসা বেশি থাকে, বাবার প্রতি ভালোবাসা মেয়েদের একটু, এটা অধিকাংশ ক্ষেত্রে ব্যতিক্রমও থাকতে পারে। এখন মাইয়া এবার বাবারে খাওয়ার সময় টেবিলে বসে কয় আব্বা, এই ফ্রিজ কিন্তু ঘরে এটা নষ্ট হয়ে গেছে, আর একটা কিনো। তখন মেয়ের ভালোবাসার কারণে বাবা রাগ করে না, হাইসা হাইসা কয় মা ঠিক আছে ঠিক আছে কিনমনি। এই কথাটা যদি বউয়ে কইতো, তাহলে মুখের উপর কইতো এই তুমি জানো না আমার বেতন কত, ইনকাম কত, তুমি ব্যাক কলার মতো কেন কথা বলো, ফ্রিজ যেটা সেটা দিয়ে চলো। রিয়েকশনটা হয়তো মেয়ের মতো হতো না, একটু ভিন্ন হতো। উসামাকে চয়েস করছে যে উসামাকে রাসূল সবচেয়ে বেশি আদর করে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন, ও দাদা যান, আমি এসেছি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে। ওই যে মহিলা চোর ধরা পড়েছে, আপনি তাকে হাত না কেটে অন্য কোনো শাস্তির ব্যবস্থা করুন। হযরত ওসামা ছোট মানুষ, কোরআনের আইনের ব্যাপারে এত সে প্যাঁচ বোঝার কথা না যে কোরআনে কি আছে, হাত কাটার কথা, এত মাসালা ওনার মাথায় ঢোকার বয়স তখনও হয় নাই। তিনি বুঝে নিছেন যে নিশ্চয় এর পিছনে অন্য কারো যুক্তি আছে। ওসামা তোমারে ফাড়াইছে কেডা, হে ডাকো।
ছোট মানুষ বলে দিছে আমার আবু বকর ওমর ওসমান ওই যে সাহাবারা পাঠাইছে, ওদেরকে ডাকো। নবীজির সামনে ওনারা হাজির হলেন, প্রিয় নবী দাঁড়ালেন, একটি ছোট্ট খুতবা দিলেন। হাদিসে পাওয়া যায় ইহমাররা ওয়াজহুহু, নবীজির চেহারা লাল হয়ে গেল, তিনি রেগে গেলেন। তিনি বললেন, তোমরা আমাকে আল্লাহর কোরআনের আইন পরিবর্তন করতে সুপারিশ করছো ওসামার মাধ্যমে। শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, ওই মহিলা নয়। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। সুবহানাল্লাহ পড়েন ভাই। বুঝেন, আমার মেয়ে ফাতেমা, রাসূলুল্লাহর মেয়ে ছিল মোট 4 জন, ছেলে ছিল 3 জন। 4 মেয়ের মাঝে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। 3 জন ছিল ছেলে, 3 জনই ছোট্টকালে মরে গেছে। 4টা মেয়ে ছিল, তার মাঝে 4 মেয়ের মাঝে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? ফাতেমা। মা আয়েশা সিদ্দিকা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রিয় নবীর বডির ডিজাইনের মিল ছিল, কথা বলার স্টাইলের মিল ছিল। ইভেন ফাতেমা, নবীজি হাঁটতেন যেভাবে, ফাতেমার হাঁটার মিল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এতটাই বেশি ভালোবাসতেন, যখন তিনি মদিনা থেকে বের হয়ে কোথাও যুদ্ধে যেতেন, কোথাও সফরে যেতেন, সবার পরে ফাতেমার ঘরে দেখা করতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন মদিনায়, সবার আগে ফাতেমার ঘরে চলে যেতেন। কিন্তু আজকে এখানে বলতেছেন আল্লাহর আইনের ব্যাপারে আমি নবী মুহাম্মদ এত সিরিয়াস। আমার কলিজার টুকরা নয়নের ফুত্তুলি ফাতেমা যদি চুরি করে, আমি হাত কাটার ব্যাপারে ফাতেমাকে ছাড় দেব না। এটাই হলো ইসলাম। নবীজি চোরের হাত কাটছেন। কোরআন হচ্ছে পড়ার কিতাব, কোরআন মানার কিতাব। আমরা চোরেরও হাত কাটি নাই, আমরা জেনা করলেও পাথর মারি নাই, 100 বেত লাগাই নাই। কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এই জন্য আমরা স্লোগান দিই, আমরা মিছিল করি, জমিন যার, আইন চলবে শুধুই তার। নবীজি যখন 10 বছর মদিনায় চালাইছে, আপনাদের কাছে আমি জানতে চাই, জানলে একটু জবাব দেন, নিজের আইন মন মতো বানাইছে না আল্লাহর আইনে চালাইছে? আবু বকর প্রেসিডেন্ট ছিলেন 2 বছর 4 মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। ওসমান ছিলেন 12 বছর। হযরত আলী ছিলেন 4 বছরের একটু বেশি। সব মিলাইয়া 4 খলিফা রাষ্ট্র চালাইছে 30 বছর। যারা জানেন তারা একটু বলেন, 4 খলিফা মন মতো চালাইছে না কোরআন মতো? বাংলাদেশের বয়স 54 বছর, কোরআন দিয়ে চলছে কয়দিন? তাহলে কোরআন কি পড়ার কিতাব, মানার কিতাব দুইটা, না শুধু বাংলাদেশে পড়ার কিতাব? আল্লাহ কোরআন মানতে বলে নাই। এজন্য কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে মানবেন, কোরআন থেকে শুনবেন। কোরআনের কোন কথা, হাদিসের কোন কথা যদি নিজের বাবার বিরুদ্ধে যা, তাও মেনে নেবেন, দলের বিরুদ্ধে গেলেও মেনে নিতে হবে। কোরআন আসার পরে, কোরআন থেকে শোনানোর পরে, বলার পরে যদি আপনার মনে হয় যে এই কথাটা তো আমার দলের সাথে মিলে না, এই হুজুরটা বালা না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানে ঝামেলা আছে। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছে, ও ঈমানদারেরা। কাদেরকে বলছে? কথা বলেন, কাদেরকে? তাহলে আমাদের যাদের ঈমান আছে, আল্লাহর কথা, আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? আল্লাহ বলো, ও ঈমানদার,
তাহলে যারা মুমিন তারা এবার কান খাড়া করাইয়া শোনো, তোমার রব তোমাকে ডেকে কি বলে। ইমানদার বলে ডেকে আল্লাহ এবার বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান যেহেতু এনেছ এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে কাজ শুরু হয় না শেষ হয়? স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লেখাপড়া শেষ না শুরু? এখন ভর্তি হওয়ার পরে আর পড়ে না, স্কুলে আর যায় না, সামনের পরীক্ষায় পাস না ফেল। ঈমান আনার পরে ইসলামে আর ঢোকে না, তার কপালে জান্নাত জুটবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য শরীয়তে কোরআন হাদিসে 4টা স্তর পাওয়া যায়। 4টা স্তরে আল্লাহর কাছে পৌঁছতে হয়। তার মাঝে 1 নাম্বার স্টেজ, প্রথম স্তরের নাম ঈমান, দ্বিতীয় স্তরের নাম ইসলাম, তৃতীয় স্তরের নাম তাকওয়া, চতুর্থ স্তরের নাম ইহসান। কয়টা বলছি? সবাই বলেন কয়টা? বিন্দু বিন্দু বালিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। আপনাদের এলাকায় কি মৌমাছির বাসা আসেনি? কমছে, আগে তো ছিল অ্যাভেলেবেল, গাছগাছালিতে মৌমাছির বাসা ছিল, এখন কিছুটা কমেছে। আচ্ছা, এই যে মৌমাছির বাসাতে আমরা মধু পাই, 2 কেজি 3 কেজি 5 কেজি মধু হয়, এমন মৌচাকও আছে। আচ্ছা, মৌমাছি যে এখানে 2 কেজি 3 কেজি মধু জমা করলো, সেটা কি আধা কেজি, হাফ কেজি, 100 টাকা 200 টাকা কইরা, নাকি বিন্দু বিন্দু কইরা? এত ছোট যে এটা খালি চোখে হয়তো দেখাও যাবে না, কিন্তু যখন বিন্দু বিন্দু করে করে জমা করেছে অনেক দিন, তখন 3 কেজি হয়ে যায়। এই যে মাঝে মাঝে বন্যা হয়, আকাশ থেকে বৃষ্টি হয় লাগাতার 2 দিন 3 দিন 5 দিন বৃষ্টি হইলে বন্যা হয়ে যায়। বৃষ্টির পানি কি 100 টাকা ওজনের ফোঁটা পড়ে? ছোট্ট ছোট্ট। ইলনাল জিবালা মিনাল হাসাব, হাদিসের অংশ, নবীজি বলেছেন, বান্দা, আল্লাহর বান্দা শোনো, এই যে বিশাল পাহাড় দেখো, মাথা উঁচু করে দাঁড়ায় আছে, কত হাজার টন ওজন এক এক পাহাড় আমরা জানি না, কিন্তু এত বড় পাহাড়টা ছোট ছোট পাথর জমা হইয়া তারপরে পরিণত হয়েছে হাজার হাজার লাখ লাখ পাথর। যখন এক জায়গায় জমা হয় তখন পাহাড় হয়ে যায়, বিন্দু বিন্দু পানি যখন এক জায়গায় পড়ে তখন বন্যা হয়ে যায়। এক এক মাহফিল থেকে কিছু কিছু এলেম শিখা নিজের কলবের মাঝে জামাবেন, আপনার কলবটাও এলেমের একটা খনি হয়ে যাবে। ইসলাম গ্রহণ করার যে পন্থা আছে সে পন্থা গ্রহণ করো, মুত্তাকি হওয়ার যে পন্থা আছে সে পন্থা গ্রহণ করো, তারপরে মুহসিন হওয়ার যে পন্থা আছে সেটা গ্রহণ করো। 1 নাম্বার ঈমান, কালেমা পড়ার মাধ্যমে ঈমান আনা লাগে। এই যে আমি মাহফিলে এখন বসে আছি, যদি এখানে মাহফিল কমিটির কাছে এলাকার কোনো হিন্দু আসে, আইসা বলে যে আমি আজকের মাহফিলে হুজুরের কাছে ইসলাম গ্রহণ করব, ঈমান গ্রহণ করব, আমি মুসলমান হইতে আসছি, আমরা ওকে মাহফিলে এনে সূরা বাকারা পড়াবো, সূরা আলে ইমরান, ফাতিহা আমরা পড়াবো, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আপনি কালেমা পড়ার মাধ্যমে হবেন মুমিন। এখন এই হিন্দু মিয়া আমার সাথে এখানে কালেমা পড়লো, কালেমা পড়ার পর আগামীকাল ফজরের নামাজে আর উঠে না, নামাজে যায় না, সারাদিন চলে গেল, এক ওয়াক্ত নামাজও পড়লো না। ওই হিন্দু মিয়া সুদ খাইতে এখনো সুদ খায়, অফিসে চাকরি করে হিন্দু ভদ্রলোক যে কালেমা পড়লো ঘুষ খায়। ইসলামে যা আছে সে আর মানে না, শুধু কালেমাটা পড়ছে, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়। বলুন তে কালেমা দিয়া বুঝি জান্নাত মিলবে? এজন্য মাসালা হলো, যদি কোনো ব্যক্তি মারা যায়, এলাকার লোকেরা তাকে সাক্ষী দেয় যে সে জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, আমরা দেখি নাই, তাহলে তার জানাজার নামাজ পড়া হবে না।
সে যে মুমিন তার প্রমাণ দিতে হবে, কমপক্ষে একজন বলবে যে না না ভাই আমি তার ঈদগাহে দেখছি ঈদের নামাজ পড়ছে, তা হলো প্রমাণ হলো কমপক্ষে তার ঈমান আছে, কিন্তু জীবনেও নামাজ পড়ে নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ঈমান আনার পরে আপনার কাজ শেষ নয়, কাজ শুরু। এবার আপনি হবেন মুসলিম। আল্লাহ বলছে দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আমরা যারা মুমিন, ইসলামে প্রবেশ করার জন্য আদেশ করেছেন কে? এবার ইসলামে প্রবেশ করার নিয়ম কি আংশিক না পরিপূর্ণ? খুব ভালো করে বুঝুন, ইসলাম আংশিক মানার কোন ধর্ম না। ইসলামে প্রবেশ করার নিয়মই হলো পুরা, এটা আংশিক চলে না। যেখানে আপনি ভাববেন যে এখানে আমি ইসলামটা মানতে পারি নাই, সেখানে আপনার দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাওবা করে ফিরে আসা। কিন্তু যদি আপনি ইসলাম গ্রহণ করার পর কিছু মানলেন কিছু মানলেন না, আর মনে মনে ভাবলেন মানছি তো বাকিটা পারি নাই, তো অসুবিধা কি? আপনার ঈমান নাই, আপনার উপায় নাই। বরং আপনার ঈমান ইসলাম তখনই ঠিক হবে যখন আপনি পরিপূর্ণ মানতে রাজি থাকবেন। যদি না পারেন তখন বলবেন আস্তাগফিরুল্লাহাল আযীম, আল্লাহ তুমি মহান, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? প্রিয় ভাইয়েরা কথা বলেন না, কয় রাকাত? একজন লোক সিদ্ধান্ত নিল মাগরিবের নামাজ পড়বে। সিদ্ধান্ত নেয়ার পর সে ইমাম সাহেবের সাথে 2 রাকাত করে নিজে নিজে সালাম ফিরিয়ে বাড়ি চলে গেছে। মসজিদের বাহিরে একজনের সাথে দেখা হওয়ার পর উনি জিজ্ঞাসা করলো, ভাই নামাজ পড়বেন না? ওই লোক মসজিদে ঢুকতেছে নামাজ পড়ার জন্য, ও বের হয়ে যাচ্ছে, তো জিজ্ঞাসা করতেছে, ভাই নামাজ পড়বেন না? উনি বলতেছে, ভাই নামাজ পড়ছি, 2 রাকাত পড়ছি। এই লোক বলতেছে, ভাই মাগরিবের নামাজ হলো 3 রাকাত, আপনি 2 রাকাত পড়ছেন মানি? আরে মিয়া, কত লোক আছে পড়েই না। কথা বোঝেন নাই? বললো যে কত লোক আছে, কি উনার কথার মাঝে যুক্তি আছে না? আসলে তো মাগরিবের নামাজ পড়ে নামাজে বাজারে এমন লোক আছে না, মসজিদের পাশে চা দোকানে বয়ে বিড়ি টানতেছে মাগরিবের টাইমে। তাহলে আমি কয় রাকাত পড়ছি? তাহলে কিছু তো হইছে নাকি? তো বাকি লোকেরা পড়তেছে কয় রাকাত? তাহলে যারা 3 রাকাত পড়ছে আল্লাহ তাদেরকে 100 নাম্বার সওয়াব দেবে, 100তে 100। আমি যেহেতু 2 রাকাত পড়ছি আমারে 80 দিব, ঠিক না? কত দেবে? কেন না 2 রাকাত পড়ছে? ইয়েস, ইসলাম মানার নিয়ম আছে। আপনি রোজা রাখছেন কিন্তু আসরের টাইম ইফতার করে বসে গেছেন, মনে মনে ভাবছেন যে 14 ঘন্টার রোজা 13 ঘন্টা তো রাখছে। তো যারা 14 ঘন্টাই রাখবে, পুরাটা রাখবে, তারা যদি 100তে 100 পায়, আমি 1 ঘন্টা কম রাখছি, আমি 70 বা 80 নাম্বার পাবো, ঠিক না? পাবে? 0 হয়ে যাবে। আল্লাহ বলো দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকম। কিন্তু বাংলাদেশের মুসলমান ইসলাম মানতেছে, ব্যক্তি জীবনে ইসলাম আছে, পরিবারে নাই, পারিবারিক জীবনে আছে, রাষ্ট্রে ইসলাম নাই। 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগাইয়া বসে আছে, নামাজও পরে সুদ খায়, এমন লোক এই এলাকায় নাই। আজকের মাহফিলে 2-1 জন এখানেও আছে, এখানে মাহফিলে আছে, সুদ খাচ্ছেন, গোশ খাচ্ছেন, নিজের যুবতী মেয়ে বোরকা ছাড়া স্কুলে পাঠাইতেছেন, পর্দার বালাই নাই। মসজিদে গেলে ডান পা দিয়া ঢোকে, বাম পা দিয়া বের হয়, নবীজির সুন্নাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইমাম যদি ভুল করে ইমামরে লোকমা দেয়, রাসূলকে ছাড়া, আল্লাহকে ছাড়া কাউকে মানে না। কিন্তু এই লোকটা আদালতের হাকিম হইয়া যখন বিচার করে, আল্লাহর আইনে একটা বিচারও করে না। এই হাকিম মসজিদে আল্লাহকে মানে, আদালতে আল্লাহকে আর মানে না।
আংশিক ইসলাম মানার কোনো সিস্টেমে ইসলামে নাই। উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ডোকো পুরা। যখন আমাদের দেশে গরমকাল আসে তখন মশা বাইরা যায়, মশা যখন বেড়ে যায় তখন আমরা মশারি টানাই। আপনারা টানাননি? কয়েল লাগায় কেউ মশারি টানায়। আচ্ছা, মশারি যখন টানান তখন আপনি মশারির ভিতরে ঢোকেন মশা যেন আপনারে কামড়াইতে না পারে। এখন কেউ যদি মশারির ভিতরে ঢুকা তার একটা হাত মশারির বাহিরে রেখে দেয়, বাকি বডিটা ঢুকাইছে, এই অর্ধেকটা ঢুকা কোনো লাভ আসেনি? আমরা বলবো এই ব্যাককল হাত ঢুকা। ও কইলো না, পুরাটা তো ঢুকাইছি, একটা হাত থাকলে অসুবিধা কি? এলাকার মশারা আপনার হাতের ওই অংশটুকু পাবে, গান গাইতে গাইতে কামড়াবে এবং গান গাইয়া অন্য আত্মীয় স্বজনরেও দাওয়াত দিবে, আইও খাইয়া যাও। এবার হাতে যদি ম্যালেরিয়ার মশা কামড়ায়, জীবাণু বহনকারী ডেঙ্গু মশা কামড়ায়, তাহলে বাকি অংশ মশারের ভিতরে থেকেও লাভ নাই। ওই হাতে মশা কামড়াইছে, দেহের মাঝে ডেঙ্গু ঢুকে যাবে। তাই যদি নিরাপদ থাকতে চাও, পুরা দেহ মশারির ভিতরে ঢুকাও। قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف। নবীজি কি চমৎকার উদাহরণ দিলেন! শুধুমাত্র সেই লোকটাই তো মুমিন যে হয়ে গেল নাকে রশি ঢুকানো উটের মতো। হাইসুমা কিদান কাদ, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই উট মন মতো আর চলার অধিকার নাই, কারণ রশি তো মালিকের হাতে। মালিক রশি টানে যেদিকে, উট চলবে সেদিকে, উল্টা চললে নাকটা ছিঁড়ে যাবে। তুমি ঈমান আনার পরে মন মতো চলতে আর পারবা না। কোরআন হাদিস যা বলে তুমি তা মানতে বাধ্য থাকবে। এর উল্টা পাল্টা চলবা, ঈমান শেষ হয়ে। আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এক পর্যায়ে বের করে দিলেন। কেন বের করেছেন এই আলোচনা কোরআন মাজিদে আছে কিনা? আল্লাহ বলছিল ফালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া পুরা জান্নাত তোমাদের জন্য অবারিত, মুক্ত, সব জায়গায় যাও, যা মনে চায় খাও, কিন্তু এই গাছের কাছে যেও না। আদম হাওয়া আলাইহিস সালাম আমাদের মা বাবা কোনো একদিন আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেন। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما طفقا يخصفان عليهما من ورق الجنة। আল্লাহ কোরআন মাজিদে বলেন তারা গাছের কাছে গেল, গাছের ফল খেলো, আল্লাহর সাথে সাথে জান্নাতের পোশাক খুলে দুইজনকে উলঙ্গ বানায়া দিল। আল্লাহর কথা শুনে নাই, আল্লাহ জান্নাতের পোশাক কেড়ে নিয়ে গেছে। এখন গাছের পাতা ছিঁড়া লজ্জা স্থান ডাকতেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রিয় ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, শ্বশুর বাড়ির এলাকার লোকেরা, বলুন তো, এই যে আদমের গায়ে কাফর নাই, মা হাওয়ার গায়ে কাফর নাই, ওই জান্নাতে আমরা ছিলাম নাকি, দেখছি নাকি? তো কোরআনে যদি আল্লাহ না বলতেন আমরা জানতামও না। আদম আমাদের বাবা, মা হাওয়া আমাদের মা, ওনারা দুজনের গায়ে কাপড় নাই, কাপড় আল্লাহ খুলে নিয়ে গেছে, কাপড় খুলে পড়ে গেছে। এই কাহিনী আল্লাহ কোরআনের মাঝে কেন বলে? আদম হাওয়ার বদনামি করার জন্য। ওনাদের বদনামি করতেছে আল্লাহ। আল্লাহ তাআলা এই কাহিনী বলে আমাদেরকে বুঝায়, আমার কথা না শুনলে আমি জান্নাতের কাপড় তোর মা বাবারে দেই নাই, কাইরা নিছি। উল্টা পাল্টা চলিস না রে, আমার কথার বাহিরে গেলে জান্নাতের কাপড় কপালে জুটবে। মানুষ হাসরের ময়দানে যখন থাকবে সবাই উলঙ্গ থাকবে, জানেন তো? কবর থেকে আল্লাহ তাআলা মানুষকে তুলবেন হুফাতান উরাতান গুরলা। সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে আসছে।
ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। নবীজি বলেন মানুষের পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, খতনা করানো থাকবে না, মানুষ ল্যাংটা উলঙ্গ কবর থেকে উঠবে। মা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, পুরুষ নারী সবাই উলঙ্গ। রাসূল বলে হ্যাঁ, কারো গায়ে কাপড় থাকবে না। মা আয়েশা বলে হে রাসূল, কি লজ্জা, কি লজ্জা, একজন আরেকজনের দিকে তাকাবে। নবীজি বলেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, নিজের গায়ে যে কাপড় নাই সেই হুঁশই কারো থাকবে না। সব মানুষ উলঙ্গ, কিন্তু জান্নাতে আল্লাহ কাউকে উলঙ্গ ঢুকাবেন না। সবাইরে জান্নাতের পোশাক পরায়া ঢুকাবেন। সহিহ বুখারীতে এসেছে, নবীজি বলেন আল্লাহ সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক দেবেন, তারপরে আমি নবী মুহাম্মদ আল্লাহ আমারে দেবে। এখানে নবী মুহাম্মাদের উপরে আল্লাহ ইব্রাহিমকে প্রাধান্য দেবেন, কারণ ইব্রাহিম হলো বাবা, নবীজি তার সন্তান, এই জন্য আল্লাহ বাবার ইজ্জত আগে বাঁচাবে। এটাকে বলা হয় ফজিলাতে জুজি, এটা আংশিক ফজিলত। নবীজি সবার সেরা, কিন্তু এই ক্ষেত্রে ইব্রাহিম সেরা, উনি বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসমাইল, নাকি? ওই ইসমাইলের বংশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আল্লাহ ইব্রাহিমকে আগে পড়াবে। সব জান্নাতি মানুষকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া জান্নাতে দেবে। আল্লাহর একটা কথা শুনে নাই আদম হাওয়া, গায়ে জান্নাতের পোশাক আছে না খুলে গেছে? আল্লাহ বুঝাইয়া দেয়, যদি জান্নাতের পোশাক পরে জান্নাতে ঢুকতে চাও আমার কথার বাহিরে একদিনও চলতে পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাস ছিল মুসলিম। একদিন এক যুদ্ধের ময়দানে তিনি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে। ওই দাস কিছুদিন পর রাসূলুল্লাহর সাথে যুদ্ধের মাঠে গেছে জিহাদ করার জন্য। ওই জিহাদে তিনি শহীদ হয়ে গেছেন, সেদিন তিনি শাহাদাত বরণ করেছেন। নবীজিকে খবর দেওয়ার জন্য একজন সাহাবী দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা। ক্বালা কাল্লা কাদ রাআইতু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা। ওই সাহাবী দৌড়াইয়া এসে বলে, হুজুর আপনার অমুক দাস আজকের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে, অসম্ভব, সে যুদ্ধের মাঠে মারা গেছে কিন্তু শহীদ হয় নাই, কারণ আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। রাসূল মেরাজের রাতে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এটা শুনছেন তো? হ্যাঁ, আল্লাহ জীবিত অবস্থায় নবীজিকে দেখাইছে। قد رأيته في النار بعباءة قد غلها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যৌমক যুদ্ধের গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল, ওই অপরাধটা আল্লাহর কাছে খুব খারাপ ঠেকেছে। এই জন্য আল্লাহ তার যুদ্ধের মাঠের মৃত্যুকেও শাহাদাত হিসাবে কবুল করে নাই। আর আপনি সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজেন, আপনি সুদ খাইয়া জান্নাত খোঁজেন, আপনার কপালে দাগ পড়ে যাক নামাজ পড়তে পড়তে, কিন্তু কান খুলে শুনুন, যদি সুদে টাকা লাগান নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। কি ভাবছেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মক্কায় যাবেন, কাবার সামনে দাঁড়াবেন, ইয়া রাব ইয়া রাব বলে দোয়া করবেন, আর আল্লাহ সব গুনাহ মাফ করে আপনার জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দেবে। বাংলাদেশে আইসা হাজি রুমাল মাথায় দিয়া বলবেন, আমি আলহাজ মুস্তাফা, আলহাজ গোলাম কবির, এই নাম দিয়ে আপনি হাজি সাহেব। নবীজি বলছেন, শোনো, একজন ব্যক্তির কথা শুনাই, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশা আসা আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা রাওয়াহু মুসলিম।
রাসূল বলেন লম্বা পথ সফর করে এলোমেলো চুল নিয়া দূরিত দেহ নিয়া কাবার সামনে গিয়া দাঁড়াইছে, দুই হাত তুলে আল্লাহকে ডাকে, ও আমার রব, এটা দাও সেটা দাও সেটা দাও। আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলা লেগে আছে এখানে। কাবার সামনে খাড়ায়া মনে মনে ভাবে দোয়া আল্লাহ ফিরাবে না। নবীজি বলে শোনো, তার পেটে হারাম, তার গোস্তে হারাম, তার কাপড়ে হারাম, সে খাইছে হারাম। যে হারাম খায় তার দোয়া কাবার ভিতরে ঢুকা করলো কবুল হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো পুরা। এই ওয়াজ শুনে মনে মনে ভাবছেন কেউ এই হুজুর মনে হয় সব মানে না রে দোস্ত। আসলে আমরাও কত ভুল করি, কত গুনাহ করি। তাহলে উপায় কি? উপায় কি? আমরা যে ভুল করবো এটাও আল্লাহ জানে। এই জন্য তিনি আমাদেরকে বানানোর আগে তাওবার দরজা বানাইছে, এবং এই তাওবার দরজা তিনি কখনো বন্ধ করবেন না। সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে উঠার আগে, সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে ওই দিন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। এর আগ পর্যন্ত দরজা খোলা আছে। আমরা ভুল করব যেখানে, তাওবা করব সেখানে। আদমের গায়ে কাপড় নাই, হাওয়ার গায়ে কাপড় নাই। এখন দুইজন তো ভুল করে ফেলেছে, এবার কি করবেন? এবার কি করবেন? তারা তো তখনও কেমনে তাওবা করে এটা জানে না, কারণ তারা তো এর আগে কোনো অপরাধ কথা বলে না কেন ভাইয়েরা? করছে, অপরাধ করছে, এটাই তাদের প্রথম, এটাই শেষ। আদম হাওয়া এইটা ছাড়া কোনো অপরাধ আর করে না। আল্লাহ জানে যে আমার আদম আমার হাওয়া আমি তো বানাইছি। এখন তারা দুইজনে লোভে ফইরা এই কাম করছে। কিসে ফইরা? লোভে ফইরা তারা গাছের ফল খাইছে। যেমন আমরা যারা সুদ খাই, আমার বন্ধু যেই পয়সা করি আল্লাহ দিছে, মোটামুটি ডাল ভাত খায়া 60 বছর 70 বছর বাঁচতে পারবেন। এরপরেও ওষুধ খায় লোভে। বেতন মাসে 50,000 1 লাখ টাকা বেতন পায়, এমন অফিসার আছে না নাই? হে গোশ খায় না, লোভে ফইরাই খায়। আমাদের দেশে যে সমস্ত বড় বড় অফিসাররা আছে তাদের অফিসে ফিওন আছে না? ভাইরা ভাইরা কথা কইতেও বা আমার লগে, অফিসে ফিওন আসেনি? বেতন বেশি কার? বেতন বেশি কার? ইয়েস, অফিসারের বেতন 1,70,000 80,000 60,000। ফিওনের বেতন কত হয়? 10,000 15,000 12,000 25,000, ঠিক কিনা? কিন্তু অফিসে ঘোষের বড় বান্ডিলটা কেডা পায়? এই ফিওন দিয়া সাপ্লাই হতে পারে, কিন্তু ফিওনের কেউ ঘোষ দেয় না। হেরে দিলে 500 দিয়ে, 500 দিয়ে কইব ভাই আমার এই কামটা আপনি লাইন করে দেন। কি বলে না? বলে না? ফিওন রে কয় যে ভাই আপনার 1,000 দিলাম, আপনার লাইনটা করে দেন। এই লাইন পাওয়ার জন্য কে তার 2 লাখ দিব? এ চাইলে থাপড়াই বোঝে, এই এত লাখ টাকা চাও কেন? তুমি কি করবা? তুমি লাইনে না, কারণ সিগনেচার কি ফিওনে দিব? ওই যে ফাইলে 1 কোটি টাকা 5 কোটি টাকা বাজেট হবে, এটা কি সিগনেচার ফিওনে দিব? ফিওনরে দেয় 500 1000 2000 3000 লাইনের জন্য, আর অফিসারকে দেয় 2 লাখ 5 লাখ 50,000 1 লাখ। অথচ বেতন বেশি কার? উনি ঘোষ না খাইলেও তার সংসার চলত। এই দুনিয়া হয় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি। যার যত বেশি আছে সে আরো চায়, আরো চায়, আরো চায়। 1 লাখ টাকা সুদে লাগাইছে, নাউজুবিল্লাহ বলেন। 1 লাখ টাকা সুদে লাগায় দেখে যে মাস শেষ হয়েছে আর 10,000 পাইলাইছে, 5,000 পাইলাইছে। পরের বার কই গিয়ে জমি বেচা লাগাম। আদম আলাইহিস সালাম মা হাওয়া কোন লোভে পড়েছে? লোভটা ছিল জান্নাতে চিরস্থায়ী থাকা। শয়তান জান্নাতের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কেঁদে কেঁদে কয় তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে, কিন্তু যদি গাছের ফল খাও তাহলে জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না।
তারা দুইজনে কয় তাহলে তাড়াতাড়ি খাই চলো, ওই লোভে পইরা সব শেষ, গায়ে কাপড় চোপড় নাই। এখন তারা দুজনে কি করবে বোঝে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কালেমা শিখাইয়া দিলেন, ও আদম ও হাওয়া তোমরা দুজনে বলো, আমার সাথে আপনারাও বলুন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবাহুন্না। আল্লাহ বলে ভুল করার পরে রবের পক্ষ থেকে কালেমা নাজিল হলো, দুইজনে তাওবা করলো, আল্লাহ সাথে সাথে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ফাতাবাহুন্না, সাথে সাথে মাফ। ফাতাবা আলাই, সাথে সাথে মাফ। কি শব্দ বলছি? সাথে সাথে মাফ। যদিও বাংলাদেশে আমরা মাহফিলে শুনি 350 বছর কানছে, এগুলো দলিলবিহীন কথা, এগুলো হচ্ছে বিভিন্ন জনের উক্তি। কিন্তু আল্লাহর কথা হলো ফাতাবা আলাই, ফালিল ফাউর। ফা শব্দটা আসে তাৎক্ষণিক জন্য। তিনি আরাফার মাঠে গেলেন কানতে কানতে। কোথেকে আরাফার মাঠে গেছে? শ্রীলঙ্কা থেকে, নাকি? বাংলাদেশের মানুষ কয়, ওয়াজে শুনছেন, শ্রীলঙ্কা থেকে গেছে। আর মা হাওয়া আলাইহিস সালাম গেছে জেদ্দা থেকে আরাফা পর্যন্ত। দুইজন গিয়ে সেখানে একসাথে হয়েছে 350 বছর পরে। তারপরে কানছে, কাইন্দা মাপ চাইছে, তখন মাপ পাইছে। আরে ভাই, এগুলো বানানো কাহিনী। কোরআনের কথা হলো আল্লাহ এত দয়াহীন না, দয়ার সাগর। তাওবা করতে দেরি, ক্ষমা করতে দেরি করে নাই। ফাতাবা আলাইহি, ওগুলো বানানো কথা, দলিলহীন কথা, আমরাও শুনেছি। এবং আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার যে পাহাড়ের নাম ছিল, ওই পাহাড়ের নাম এডামস পিক। যদিও শ্রীলঙ্কার মানুষেরা বলে না, এটার নাম শ্রীপাদা। আজ থেকে বছর 4-5 আগে আমি সেই পাহাড়ে উঠেছিলাম। উঠতে আমার সময় লেগেছে 4 ঘন্টা 10 মিনিটের মতো। এত উঁচু যে মেঘমালা ছিল আমাদের নিচে। কিন্তু সেই পাহাড়ের চূড়ায় উঠে আমি আদমের কোনো পা সেখানে পাই নাই। বলা হয় যে সেখানে আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে, একটা পা। কিন্তু চূড়ায় উঠে আমি সেখানে কোনো আদমের পা পাই নাই। পেয়েছি একটা বৌদ্ধদের মন্দির। এগুলো বানানো কথা, কোরআন হাদিসের কোথাও নাই যে আদমকে আল্লাহ শ্রীলঙ্কায় পাঠাইছে। 350 বছর কেঁদেছে, এটাও কোরআন হাদিসের কোথাও নাই। বরং আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে তাওবার সাথে সাথে মাফ করছে। ও প্রিয় ভাইরা, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম একটা ভুল করে 350 বছর যদি কাঁদতো, তারপরে মাফ পাইতো। আজকে আমরা এখানে যারা আছি, আমাদের কোনো ভুল টুল নাই, ঠিক না? আমরা সব মাসুম। গুনাহ আসেনি, ভুল আসেনি। 350 বছর হায়াত পাইবেন তো কি এমনি মাফ কেমনে? আদম হাওয়ারই 350 বছর লাগছে, তা আমরা তো 350 বছর বাঁচতাম। আদম হাওয়া ভুল করছে কয়টা? আমরা করছি কয়টা? তো একটা 350 বছর হলে আমরা ঠিক খবর কি? বরং বাস্তবতা হলো, আপনি অন্যায় করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ এত বড়। নবীজি বলছেন, আত-তায়েবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবা করো এমন ভাবে আল্লাহ ক্ষমা করে যেন গুনাহ করই নাই। এখন আল্লাহ বলে ইসলামে পুরা ঢোকো, আমরা তো ঢুকলাম না। এই যে বাংলাদেশের বয়স 54 বছর, এই 54 বছর আমরা আল্লাহর আইনে দেশটা একদিনও চালাইলাম না। চোর ধরে হাত কাটলাম না, ডাকাত ধরে শুলে দিলাম না, জেনা করলে পাথর মারলাম না, 100 বেদ দিলাম না, মদ পান করলে 80 বেদ দিতে হবে, এমন হাদিস আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেটাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে।
উনি তো নিজের ছেলেকে আশীর্বাদ দিছে। এবার আপনারা একটু বলুন তো, বাংলাদেশে মদ আছে না নাই? আশীর্বাদ দিছেননি? তাহলে ইসলাম যে মানলেন না, কিছু মানলেন কিছু মানলেন না, উপায়টা কি? যেহেতু আমি বলছি যে তাওবা করলে আল্লাহ সব মাফ করে দেয়, তাহলে সুদ যা খাওয়ার আরো কিছুদিন খাইয়ালন, তারপরে তাওবা করেন, ঠিক না? তাওবা করে ক্ষমা পাবেন, তবে আল্লাহ অন্তরের দিকে তাকায়া তাওবা কবুল করে। এত সোজা না। আল্লাহ রে ভাববেন না যেমন আল্লাহ বোঝে না, আমি যা কই তাই শুনে যাই। কাবা শরীফের গিলাফ জড়ায়া ধইরা তারপর আপনি বললেন যে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ তো জানে যে বেটা চাকরিটা গত বছরই শেষ করছে। হজ ফরজ হয়েছিল তো আরো আগে, 10 বছর আগে ফরজ হয়েছিল, তখন হজে যায় নাই। এলাকার লোকেরা বলছে যে হজে যান না কেন? তখন বলছে জামু জামু জামু, কিছুদিন পরে জামু। কারণ এই যে এখানে ওয়াজ শুনছে তো, আল্লাহ কাবার সামনে যায় তাওবা করলে সব মাফ করে দেবে। নোয়াগার মাহফিল হুজুর কইছে এমন ভাবে মাফ করবে যেন গুনাহ করেই নাই। তাহলে 4-5 বছর চাকরি আছে, যা খাওয়ার খাইয়া লই, কাবার সামনে যাইয়া বলবো আল্লাহ তাওবা করেছি, সব মাফ করে দাও, ঘুষ আর খাবই না। আল্লাহ বলবে চাকরি নাই, তোরে ঘুষ দেয় কেডা? গল্প করছে রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালার সাথে, যে ভাই গত পরশুদিন আমার শ্বশুর আমার বাড়িতে আসছে, আমার গরিব মানুষ আমি, কিন্তু আমার শ্বশুর একবার 3000 টাকা দিয়ে একটা বোয়াল মাছ নিয়েছে। কি যে খাইলাম মজা কইরা। ওই রিক্সাওয়ালা কয় মিয়া তোমরা খাই ভাই, বোয়াল মাছ তো আমার বউ খাই না, এই জন্য কিনিও না। হে কয় কেন খায় না? খায় না। আরে দোস্ত, তুমি পাও না তাই খাও না। এই যে আল্লাহরে বুঝ দিয়া দিলা কাবার গিলাফ ধরে, আল্লাহ আর গোশ খাবো না। আল্লাহকে আমি কি বুঝি না? চাকরি তো নাই, গোশ দেবে কে? তাই তুমি খাও না। এই জন্য যারা ভাবছেন যে তাওবা করলে কবুল হয়ে যাবে, আরো গুনাহ করি, আপনার তাওবা কবুল হবে কিনা আমি জানি না। এটা সহজ না। পকেটে হারাম টাকা রেখে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমারে মাফ করে দাও। বোনের হক দেয় না, বোনের হক দেয় না, নিজেরটাও খায়, ভাইয়েরটাও খায়, বোনেরটাও খায়। বড় ভাই জালেম, এমন জালেমে দেশে আছে না? না। বাপ যখন মরে গেছে, আপনি ছিলেন বড়, আপনার ভাই বোন 3-4 জন, ওরা ছোট ছোট। বাবার সম্পত্তিতে ভাইয়েরা সমান ভাগ পাবে, বোনেরা তার অর্ধেক পাবে, কিন্তু আপনি তো বড়। তাই যখন জমিন আলাদা করছিলেন, তখন মাদায়া বাজারের দোকানটা আপনি নিছেন 5 শতক জমি, আর রাস্তার পাশে 1.5 মাইল দূরে হেরো 5 শতকে দিছেন। আর আপনি কইছেন যে সমান সমান, তোরও 5 শতক আমিও 5 শতক। আল্লাহ বুঝি বোঝেন আপনি কি কামটা করছেন? বাপ মরে গেছে 10 বছর, মা মরে গেছে 5 বছর, এখনো বোনের হক দেয় না। বোন হক চাইলে চোখ বড় করে ধমকাইয়া সরাইয়া দেয়, এমন জালেম ভাই আছে না নাই? পরের হক খাইয়া তুমি আল্লাহরে বলবা আল্লাহ জান্নাত দাও, এত সোজা? এই জন্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। ব্যক্তিগত জীবনে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা কঠিন কিছু নয়, সিদ্ধান্ত নেওয়া উচিত, শুধু আর কিছু না। যারা সুদে টাকা লাগাইছেন, আজকের ওয়াজ শোনার পর আপনি যদি ভাবেন আমি আগামীকাল থেকে আর সুদের টাকা নেব না, এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনার আছে না নাই? কিন্তু সিদ্ধান্ত না নিলে আল্লাহর দোষ দেয়া যাবে না। এখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইন, এই যে 54 বছর কোরআন দিয়ে সমাজ চললো না, দেশ চললো না, মদখোর আছে আশীবেত নাই, চোর আছে হাত কাটা নাই, ডাকাত আছে শুলে দেয়া নাই, জেনা আছে 100 বেত নাই। আল্লাহ তো আখেরাতে জিজ্ঞাসা করবেন 92% মুসলমান, তোমার নবী যদি 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাতে পারে, তোমরা কেন চালাও নাই? জবাব দেওয়ার মুখ থাকবে না। এই জন্য রাষ্ট্র ইসলাম কায়েমের চেষ্টা করা দরকার আছে না? না।